আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ায যাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় চেষ্টা করি, ব্যক্তিগতভাবে আমি প্রায় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার। এটা আমাদের চেষ্টার প্রয়াস চালায়া যায়, কিন্তু আসলে ব্যস্ততার কারণে অনেক সময় অনেক কিছু আপনাদেরকে দিতে পারি না। অনেকে অনেক প্রশ্ন করেন, অনেক সময় ফোন দিলে অনেক কথা বলেন, তো সেই ক্ষেত্রে আমাদের দেওয়াটা সম্ভব হয় না, অনেক সময় ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাই এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে মাঝে মাঝে ভিডিও আকারে কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে নেককার সন্তান। অনেকে দেখা গেছে নেককার সন্তানের জন্য অনেক চেষ্টা করতেছেন, অনেক দোয়া করতেছেন, অনেকে অনেক ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন। আর কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আসলে চিকিৎসাটা অনেকে দিতে চায় না বা দিতে পারে না, বা তাদের ব্যর্থতা, বা যাদেরকে চিকিৎসা দেয় তারাও চিকিৎসাটা আপনার পরিপূর্ণভাবে আমলও করতে চায় না। আসলে আপনারাই বলেন, কষ্ট ছাড়া কোন জায়গায় কর্ম পরিপূর্ণ হয় বলেন? কষ্ট যেখানে আছে সেখানে সফলতা আছে। কষ্ট না করে যদি আপনি সফলতার আশা করেন, এটা বোকামি ছাড়া আর কিচ্ছুই নয়। আজকে আপনাদেরকে যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে নেক সন্তান হওয়ার জন্য যে আমলগুলো আপনাকে করতে হবে। তবে আমলগুলো যদি আপনি করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা হয়তো আপনার এই আমলের বরকতে ইনশাআল্লাহ আপনাকে নেককার সন্তান অবশ্যই দিবেন। এটা আল্লাহর ফয়সালা। তো এক নম্বর আমি আপনাদের সাথে যে আলোচনাটা করব, মোট আজকে আপনাদেরকে 4টা আমল দিব। এই 4টা আমল যে ব্যক্তি গুরুত্ব সহকারে করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলের বরকতে ইনশাআল্লাহ তাকে নেক সন্তানের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। তো এক নম্বর আমল সেটা হচ্ছে, প্রথমত স্বামী স্ত্রী যখন সহবাস করবেন, সহবাস করার পর সূরা কাউসার, সূরাতুল কাউসার আমরা জানি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা। এই সূরাটা 101 বার স্বামী স্ত্রী উভয়ই পড়বে। পড়ার পর কি করবেন? পানির মধ্যে ফু দিবেন। প্রত্যেকবার সূরা কাউসার যখন শেষ হবে 101 বার পড়বেন। এই প্রত্যেকবার পড়ার শেষ হলে সূরা কাউসার পানিতে ফু দিবেন। এইভাবে 101 বার ফু দিবেন। এই গেল 1 নম্বর আমল। আর এই আমলটা চলবে 41 দিন। এই আমলটা 41 দিন, এটা 41 দিন চলবে। দ্বিতীয় আমল আপনাদেরকে যেটা দিচ্ছি, দ্বিতীয় আমল সূরা সাজদা। কোরআন শরীফের 21 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরা সাজদা। এই সূরা সাজদার 7, 8, 9 আয়াত। সূরা সাজদার 7, 8, 9 আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন ثم جعل نسله من سلالة من طين। এইভাবে আপনি আয়াতগুলো পড়বেন 7, 8, 9। এই আমলটা চলবে আপনার 41 দিন। কতদিন? 41 দিন। আর 3 নম্বর আমল অবশ্যই সেটা হচ্ছে প্রত্যেক শুক্রবার স্বামী স্ত্রী উভয়ই আপনারা কি করবেন? সূরা মারিয়াম এবং সূরা ইউসুফ তিলাওয়াত করবেন। এভাবে এই আমলটা চলবে 4 সপ্তাহ হইতে পারে, বা 8 সপ্তাহ হইতে পারে, বা 9 সপ্তাহ হইতে পারে। তবে 4 সপ্তাহ বা 6 সপ্তাহ কন্টিনিউ, 6 থেকে 7, সর্বনিম্ন 6 থেকে 7 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ সূরা ইউসুফ এবং সূরা মারিয়াম প্রত্যেক শুক্রবার তিলাওয়াত করবেন। এই গেল 3 নম্বর আমল। তবে এই আমলটা গুরুত্ব সহকারে প্রত্যেক শুক্রবার অবশ্যই করবেন। 4 নম্বর আমলটা একেবারেই সহজ, একদম সহজ। সূরা আম্বিয়ার
89 নম্বর আয়াত প্রত্যেক দিন 41 বার স্বামী স্ত্রী উভয়ে পাঠ করবেন। আর পাঠ করার পর এই 41 বার কি করবেন? পানিতে ফু দিবেন। পানিতে ফু দিয়ে উভয়ে কি করবেন? এই পানি পান করবেন। তো সবচেয়ে বড় যে বিষয়টা, বিশেষ যে দ্রষ্টব্য, সেটা হচ্ছে 41 দিন পানি পান করবেন এই পানি ফু দিয়ে। আর বিশেষ করে প্রত্যেকটা আমল, এই 4টা আমল বলছি আপনাদেরকে, এই 4টা আমল শেষ করার পর অবশ্যই প্রত্যেক দিন যখন একটা আমল শেষ করবেন, তো এই আমলগুলো শেষ করার পর অবশ্যই প্রত্যেক আমলের শেষে গুরুত্ব সহকারে দোয়া। যে আমল করলাম, আমলের শেষে দোয়া করলাম না, এটা হলো না। অবশ্যই আমলের শেষে উভয় স্বামী স্ত্রী উভয় কি করব? দোয়ার আমল করব। আর দোয়ার সাথে যেন কান্না আসে, কান্না জড়িত দোয়া। আর উভয়ে যখন এই আমলগুলো করব, অবশ্যই ইখলাস নিয়ে আল্লাহর উপরে পূর্ণ ইয়াকিন বিশ্বাস রেখে আমরা এই আমলটা করব। যদি আমল গুরুত্ব না দেন, আমলের সাথে গুরুত্ব না দিয়ে কাজ করেন, তাহলে আপনার এই আমল আপনাকে ফায়দা দিবে না। হ্যাঁ, এই জন্য আমি ছোট মানুষ, তারপরও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ। আসলে আমার যিনি উস্তাদ, তিনি দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক, তিনি আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ইলম, এই লাইনে আমাকে যথেষ্ট ইলম ও প্রজ্ঞা শেখানোর চেষ্টা করেছেন। আমিও ইনশাআল্লাহ তার কাছ থেকে এখনও ইলম শিখি, আপনাদেরকেও মাঝে মাঝে ইলম দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনাদের নিকট বিনীত নিবেদন এই যে আপনারা প্রত্যেকটা আমলই গুরুত্বপূর্ণ। যদি আপনি গুরুত্ব সহকারে করতে পারেন, তো অবশ্যই বিশেষ করে আমল যারা করব, আমি সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে হালালের সাথে অবশ্যই থাকবেন, হারাম থেকে দূরে থাকবেন। বেনামাজি হইলে নামাজের সাথে জড়িত হবেন, বেপর্দায় থাকলে পর্দার সাথে জড়িত হবেন। আর অবশ্যই অবশ্যই নামাজি দিনদার হওয়ার চেষ্টা করেন। তার কারণ আপনি আল্লাহর কাছ থেকে চাইবেন অথচ আল্লাহর হক আদায় করবেন না, তা কোশ্চিনকালও হয় না। এই জন্য আল্লাহর হক আগে। এই জন্য অবশ্যই আমরা আল্লাহর হকগুলো আদায় করার পরে ইনশাল্লাহ আমাদের হকগুলো আমরা আল্লাহর কাছে পেশ করব। তো ইনশাআল্লাহ আপনাদের মাঝে যে আমলটা বলছি, ইনশাআল্লাহ প্রত্যেকে গুরুত্ব সহকারে আমলটা করবেন। আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন জনস্বার্থে, আমার স্বার্থে নয়, জনস্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কাছে এই নিবেদন রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।